নমস্কার বন্ধুরা, অনিন্দিতা রান্নার টেলামুখী চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকের আমি হাতে মাখা বেগুনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা আপনারা লাঞ্চ কিংবা ডিনারে খুব ঝটপট বানিয়ে ফেলতে পারেন, ভাত, রুটি, পরোটা দিয়ে খাওয়ার জন্য। খেতে কিন্তু অসাধারণ হয়। আমি কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটি দেখতে থাকুন। আজকের রেসিপির জন্য এখানে আমি একটা বড় কালো টাইপের বেগুন নিয়েছি, ওয়েটে 300 গ্রাম হবে। এই রেসিপিটা বানাতে আপনারা যে কোনো টাইপের বেগুন নিতে পারেন। এই বেগুনটা আগে থেকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলো আমি টুকরো করে নেব। প্রথমে আমি মুখটা কেটে বাদ দিয়েছি, এবার পিছনটা হালকা করে আমি কেটে বাদ দিয়ে দেব। এবার এইভাবে ছোট ছোট করে আমি গোল গোল করে কেটে নেব। বেগুনগুলো দেখুন গোল গোল করে কেটে নিয়েছি। এবার এখান থেকে এগুলো একটু সাইড করে দেব, দিয়েই যে গোল বেগুনটা কেটেছি এইভাবে কেটে নেব। এবার এই বেগুনগুলো ছোট ছোট করে চৌকো চৌকো শেপ দিয়ে কেটে নেব। তো দেখুন এইভাবে শেপ দিয়ে কেটে নিয়েছি। এই রেসিপিটা বানাতে কিন্তু বেগুনটা খুব বেশি মোটা করবেন না। এবার এখানে আমি একটা থালা রেখেছি, বেগুনের টুকরোগুলো নিয়ে নিব। এইভাবে বাকি বেগুনগুলো আমি ছোট ছোট করে কেটে নেব। বেগুনগুলো সবগুলো আমি কেটে নিয়েছি। এবার এই বেগুনের মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা স্বাদ মতো দেবেন, 1/2 চামচ জিরে আর ধনের গুঁড়ো। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে চিনি। অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন, এতে কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে রসুন বাটা, দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে আদা বাটা। এবারে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ পরিমাণে পেঁয়াজ বাটা। এবারে এর মধ্যে আমি 1 চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো। এই রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে বানাবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এবার এগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এখানে কিন্তু কোনো রকম লবণ ব্যবহার করা যাবে না, এতে কিন্তু বেগুন থেকে জলটা ছেড়ে দেবে আর রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে না। এইভাবে মাখিয়ে নিতে হবে। বেগুনটা মশলার সাথে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এদিকে প্যানটা আমি গরম করে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দেবো 3 চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটা এখানে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। এবার এই তেলের মধ্যে আমি 1/2 চামচ সাদা জিরে দিয়ে দেব, দিয়ে দেব গোটা গরম মশলা। এটা দিয়ে কিন্তু ভালো করে ফোড়ন করে নিতে হবে যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এই সময় কিন্তু গ্যাসের হিটটা একদম হাই হিটে রাখতে হবে। এদিকে ফোড়নটা কিন্তু বেশ ভালো মতো হয়ে গেছে। এবারে এর মধ্যে মেখে রাখা বেগুনগুলো আমি দিয়ে দেব। এবার এটা উল্টে পাল্টে ভালো করে এটা ফ্রাই করে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের হিটটা প্রথম থেকে শেষ পর্যন্ত হাই হিটে রান্না করতে হবে, তাহলে কিন্তু বেগুনটা পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর এই রেসিপিটা বানাতে কিন্তু বন্ধুরা 5 থেকে 6 মিনিট সময় লাগে। তো দেখুন মুহূর্তের মধ্যে কিন্তু বেগুনটা বেশ কমে গেছে। বেগুনটা বারবার এগুলো কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। এবার এইভাবে একটু খেলিয়ে দেব, 5 থেকে 6 সেকেন্ড পরে আবার একটু নাড়াচাড়া করে দেব, তাহলে কিন্তু বেগুনের একটা পিঠ একদম ব্রাউন কালার চলে আসবে। আর গ্যাসের হিটটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আমি হাই হিটে রান্না করছি। তো দেখুন 5-6 সেকেন্ড হয়ে গেছে। এবার এটা আমি উল্টে দেবো। তো দেখুন কালার চলে এসছে, একটু হালকা ব্রাউন কালার চলে এসছে। আর বেগুনগুলো এখানে প্রায় কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। আবার একটু খেলিয়ে দেব, তাহলে কিন্তু একটু কালার চলে আসবে। এটা আবারও উল্টে দেব। তো দেখুন কত সুন্দর এটা কালার চলে এসছে। এইভাবে নাড়াচাড়া করতে করতে বেগুনটা কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে। দেখুন বেগুনটা একদম নরম হয়ে গেছে। আপনারা যদি এর থেকে বেশি সিদ্ধ খান তাহলে কিন্তু একটু মাখা মাখা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এইরকম শক্ত শক্ত থাকবে, খেতে কিন্তু ভালো লাগবে। তো বন্ধুরা, হাতে মাখা বেগুনটা কিন্তু প্রায় আমার কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। সবশেষে এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এই রেসিপিতে কিন্তু গরম মশলার গুঁড়ো দিলে বেশি খেতে ভালো লাগে।
গরম মশলার গুঁড়ো দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব, নিয়ে আমি গ্যাসের একটা বন্ধ করে দেবো। আর বন্ধুরা, এই রেসিপিটা অফিস লাঞ্চে রুটি পরোটার সাথে আপনারা কিন্তু খুব ঝটপট বানিয়ে ফেলতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো বন্ধুরা, হাতে মাখা বেগুন রেসিপি পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। খুব ঝটপট রুটি পরোটার জন্য আপনারা যদি বিশেষ কিছু বানাতে চান তো বেগুন এইভাবে কিন্তু বানিয়ে ফেলতে পারেন। রুটি পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আজকের এই রেসিপিটা আমি ডিনারে রুটির সাথে পরিবেশন করব। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের আমি বিদায় নিচ্ছি।